আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? খুব ক্রিটিক্যাল একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আজকে কথা বলতে আসছি। সেটা হচ্ছে সংখ্যালঘু। এই যে একটা শব্দ, দেখেন, সংখ্যালঘু মানেই সংখ্যার দিক থেকে কম। এই এই সংখ্যালঘু শব্দটা দিয়ে আমরা কাদেরকে চিনি, কাদেরকে বুঝি? যখন আমাদের সামনে কেউ বলে যে সংখ্যালঘু, তখন এই শব্দটা বলার সাথে সাথে কাদের কথা আমাদের মাথায় আসে? ডেফিনেটলি হিন্দু ধর্মের মানুষের কথা মাথায় আসে। তো সংখ্যালঘু বলতে শুধু হিন্দু ধর্ম না, সংখ্যালঘু বলতে আমাদের দেশে, আমাদের এই বাংলাদেশে সংখ্যালঘু বলতে মুসলমান ধর্মাবলম্বী ছাড়া অন্য যে ধর্মের মানুষগুলো আমাদের দেশে বাস করে তাদেরকে এক কথায় সংখ্যালঘু বলা হয়, অর্থাৎ তারা সংখ্যায় খুবই কম। এখন আপনাদের সাথে খুব, এই যে এতদিন ধরে আমরা বিভিন্ন চ্যানেলে, বিভিন্ন পেপার পত্রিকায়, বিভিন্ন নিউজের মধ্যে দেখে আসতেছি সংখ্যালঘুদের উপর হামলা, সংখ্যালঘুদের উপর হামলা, মিছিল মিটিং, স্বৈরাচার পতনের পর থেকে। এর আগে না, কিন্তু এর আগে না, ইদানিং কিন্তু এটা বেশি দেখা যাইতেছে। তো যেইটা বলার জন্য আসছি, কাম টু দ্য পয়েন্ট, অন্য কথার দিকে শুধু কথা চলে যায়। কথা হচ্ছে, আজকে হচ্ছে 20 আগস্ট 2024, 2024 সালের আগস্ট মাসের 20 তারিখ। যমুনা টিভির 12টা 30 PM, এই 12টা 30-এর 12:30-টার যে নিউজ, যে সংবাদ, সেটার মধ্যে দেখলাম পাবনার একটা লোক, সে আওয়ামী লীগ করত, স্বৈরাচার শাসক 5 তারিখে তার পতন হয়েছে, সে 4 তারিখেও ছাত্রদেরকে পুলিশ বাহিনীর সাথে একসাথে হয়ে ছাত্রদের উপর আক্রমণ করতেছিল। এটার ভিডিও ফুটেজ আছে, আপনারা যদি কেউ দেখতে চান, এই 20 আগস্ট 2024 সালের 12টা 30-এর এই যমুনা টিভির নিউজটা আপনারা দেখে নিন। ওই লোকেই 11 তারিখে সংখ্যালঘুদের একটা মিছিল হয়েছে, যেটার মধ্যে তারা বলতেছিল যে তাদের উপর হামলা হয়েছে, তাদের নিরাপত্তা দরকার, এই নিয়ে তাদের একটা মিছিল বের হয়েছে। এবং সেই মিছিলের নেতৃত্ব দিছে কিন্তু ওই ছাত্রলীগের কর্মীটা বা আওয়ামী লীগের ওই লোকটা। এখন কথা হচ্ছে, আমরা এতদিন কি বুঝতাম? যে সংখ্যালঘু বলতে বিধর্মীদেরকে বোঝায়, অর্থাৎ মুসলমান ধর্মাবলম্বী ছাড়া অন্য ধর্মদেরকে বোঝায়। কিন্তু এখন এটা না। যতই সংবাদ দেখতেছি, যতই নিউজ পড়তেছি, যতই খবরাখবর আসতেছে, একটা জিনিস ক্লিয়ার হয়ে যাইতেছে যে সংখ্যালঘু বলতে আওয়ামী লীগদেরকে বোঝানো, মানে বুঝাইতেছে। আমি একটু এক্সপ্লেন করি। দেখেন, কিছুদিন আগে ফেসবুকের মধ্যে একটা পোস্ট দেখছিলাম, যদিও কেউ মজা করে হোক বা যেমনি হোক এটা বানাইছে, বা তার বুদ্ধিমত্তা, তার সৃজনশীল দিয়ে সেই একটা পোস্ট লেখছে। পোস্টার মধ্যে হলো, পোস্টটাকে 2 ভাগ করছে। প্রথম ভাগের মধ্যে একটা কার্টুন ছবি দেওয়া এবং ছবিটার মুখোশ পরানো, পাশে লেখা আছে সংখ্যালঘু, আর নিচে ওই কার্টুনের ছবিটাই মুখোশ ছাড়া, পাশে লেখা আছে ছাত্রলীগ। তার মানে এখানে বুঝাইতে চাইতেছে যে যারা এখন সংখ্যালঘু বলে বলে চিল্লাইতেছে, তারা মূলত ছাত্রলীগ। এখন আপনি একটা জিনিস দেখেন, সংখ্যালঘু মানে সংখ্যার দিক থেকে কম। ছাত্রলীগ বা আওয়ামী লীগ তারা কিন্তু আসলেই সংখ্যার দিক থেকে কম। বাংলাদেশের মধ্যে এখন যেই পরিস্থিতি চলতেছে, 2টা গ্রুপ, এক হচ্ছে আওয়ামী লীগ আর একটা হচ্ছে সাধারণ জনগণ। এই 2টার মধ্যে পার্থক্য করলে আপনি অবশ্যই দেখবেন যে আওয়ামী লীগের সংখ্যা খুবই নগণ্য, একদম নগণ্য, অল্প কিছু মানুষ আওয়ামী লীগ করে। এখন কথা হচ্ছে, এই যে সুবিধাবাদীরা, তারা স্বৈরাচারের শাসকে মানুষের উপর নির্যাতন নিপীড়ন তো করছে। এখন স্বৈরাচারদের যখন
পতন হয়েছে, এখন সাধারণ জনগণের ভিতরে তারা ঢুইকা, সাধারণ যারা সংখ্যালঘু আছে তাদের ভিতরে ঢুইকা তাদের মানহানি করতেছে। এবং আরেকটা জিনিস ক্লিয়ার করা দরকার, ওই পাবনার যেখানে যে আন্দোলন হয়েছে আর আন্দোলনের মধ্যে যে মন্দির ভাঙার কথা বলা হয়েছে, প্রশাসন গিয়া এখন দেখে যে সেটা সম্পূর্ণ মিথ্যা কথা আর সেটা সম্পূর্ণ বানোয়াট। সেটা আপনারা ওই নিউজটা দেখলেই পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবেন। স্বৈরাচার শাসক পতনের ঠিক আগের দিন রাত্রে তাদের যে সাদ্দাম হোসেন, এই ঢাকা ইউনিভার্সিটির যে আওয়ামী লীগের যেই পোলাটা সাদ্দাম, ওই যে আনিকার সাথে বিভিন্ন ছবি টবি, আনিকা না কি জানো, ওই তার সাথে বিভিন্ন ছবি টবি ভাইরাল হয়েছে। এই ছেলেটা তার প্রত্যেক কর্মীদেরকে বলতেছে, আজকে রাত্রে যা পারো জ্বালায়া দাও, যত পারো বিভিন্ন স্থাপনাগুলো, বিশেষ বিশেষ স্থানগুলো, মসজিদ মন্দিরে আগুন ধরাইয়া দাও। তার মানে এখন যারা করতেছে এগুলো অধিকাংশ কিন্তু মিথ্যা প্রমাণিত হচ্ছে। এর মধ্যে যে হচ্ছে না বা হয় নাই তা আমি বলি নাই, যেগুলোই হয়েছে আমি বলবো যে ওই যে তাদের কর্মীরাই দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে দেওয়ার জন্য, দেশের মানুষের মাঝে একটা আলাদা সৃষ্টি করে দেওয়ার জন্য, দেশের মানুষকে পৃথক পৃথক করে দেওয়ার জন্য, দেশে আবার স্বৈরাচারদের আগমন করার জন্য তারা এই কাজগুলো করে যেতেছে। তারা একের পর এক করে যাইতেছে। এই যে এর আগে দিয়ে কিছুদিন আগে একটা পোস্ট ভাইরাল হয়েছিল না, যে আন্দোলনের পক্ষে ছিলাম কিন্তু পতনের পক্ষে ছিলাম না। এগুলো কিন্তু পেড ক্যাম্পেইন। মানে এইগুলো এমনভাবে তৈরি করা হয় যাতে আপনি মনে করবেন যে আসলেই তো ঠিক আছে, আসলেই তো এরকম, আসলেই তো। মূলত এগুলো সবই হচ্ছে এদের একটা চক্রান্ত। দেখেন, 100 জন মানুষের গলায় চাপা দিয়ে একটা মানুষ ভালো থাকাকে ভালো বলা হয় না। 1000 মানুষকে গলা চাপা দিয়ে ধইরা রাইখা একটা দুইটা মানুষ ভালো থাকাকে ভালো বলা হয় না। তারা কিন্তু এতদিন ধরে এটাই করে আসতেছিল যে দুইজনকে ঠিক রাখছে, এবং এই দুইজনকে দিয়ে মনে করেন না যে অন্তত 2000 মানুষের গলার মধ্যে চাপ দিয়ে ধরে রাখছে, মুখের মধ্যে চাপা দিয়ে ধরে রাখছে, যে মুখে দিয়ে যাতে কোনো কথা না বের করতে পারে। যে যখন যেভাবে কথা বলতো তাকে গুম খুন এখানে সেখানে নিয়ে তারা মাইরা ফেলাইতো, এবং এই ভয়ে মানুষ কথা বলতো না। এখন যেটা বলার কথা, এই যে সংখ্যালঘু বলতে এখন আমি যেটা বুঝি যে সংখ্যালঘুদের প্রতি মারা হইতেছে, সংখ্যালঘুদের বিভিন্ন স্থাপনা ভাঙা হইতেছে। সংখ্যালঘু বলতে এখন বাংলাদেশে শুধু আওয়ামী লীগকে বোঝায়। সংখ্যালঘু বলতে এখন অন্য কোনো ধর্মের মানুষদেরকে বোঝায় না। এইটা আপনি যত বেশি সংবাদ দেখবেন, যত বেশি নিউজ পড়বেন, ডেফিনেটলি আমি 100% আপনাকে বলবো যে আপনি পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবেন যে বর্তমানে সংখ্যালঘু বললে চিল্লাইতেছে কি। অথচ দেখা যায় মাদ্রাসার স্টুডেন্টরা, কলেজের ছাত্রছাত্রীরা, তারপরে বিভিন্ন প্রশাসনের লোকেরা তারা গিয়া মসজিদ মাদ্রাসাগুলো রক্ষণাবেক্ষণের, মসজিদ মাদ্রাসাগুলো দেখাশোনার দায়িত্ব নিতেছে। আর এইখান দিয়ে মাঝখান দিয়ে কিছু আওয়ামী লীগের পোলাপাইন বিভিন্ন জায়গা নিজেরাই ধ্বংস করে, বিভিন্ন জায়গার মধ্যে তারা আগুন লাগিয়ে দেয়, ভাঙচুর কইরা, পরে আবার তাদের পক্ষ হইয়া, যাদের ঘরবাড়ি ভাঙছে তাদের পক্ষ হইয়া আইসা মিছিল করে। আমাদের এলাকায় এরকম অনেক পোলাপাইন দেখছি, তারা স্বৈরাচারের আমলে এমন কোনো খারাপ কাজ নাই যে তারা করে নাই, এমন কোনো কুকর্ম নাই যে তারা করে নাই। এখন আইসা তাদের গা ঢাকা দেওয়ার জন্য এখন আইসা
এর সাথে মিশতেছে, ওই দলের সাথে মিশতেছে, এই দলের সাথে মিশতেছে। আমি বলি যে আল্লাহ কিন্তু ছাড় দেয়, আল্লাহ কিন্তু কাউরে ছাইরা দেয় না। যে যেটা করবে সেটার ফল ভোগ করবেই করবে। আজ হোক, কাল হোক, পরশু হোক, তারপর দিন হোক, এক সপ্তাহ পর হোক, 15 দিন পর হোক, 1 মাস পর হোক, 1 বছর পর হোক, 1 যুগ পর হোক, 2 যুগ পর হোক, সে তার পাপের পানিশমেন্ট, সে তার পাপের শাস্তি পাবেই পাবে, এটাতে কোনো সন্দেহ নেই। সো যে যা কিছুই করবেন, করার আগে বিবেককে প্রশ্ন করবেন। কারণ পৃথিবীতে সবচেয়ে বড় আদালত হচ্ছে আপনার বিবেক। আপনার বিবেক যদি বলে যে এটা খারাপ, আপনি এটা বর্জন করেন। আপনার বিবেক যদি এটা ভালো, তাহলে আপনি এটাকে গ্রহণ করেন।